নারীদের কিছু গুণাবলী, অর্থাৎ একজন সৎ নারী, সৎ রমণী কেমন হবে, ইসলামে নারীর মর্যাদা কী, নারীর গুরুত্বটা কী, এবং নারীরা স্বামীর খেদমত করার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব দেবে, আমরা তা নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলেছিলাম। আমরা বলেছিলাম আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে এই সৎ নারী, জান্নাতি নারী যারা, তাদের গুণাবলী নিয়ে আমরা সম্পূর্ণ খুতবা শেষ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। নারীদেরকে একটি কথা মনে রাখা ভালো হবে, নারীদের জন্যে স্বামীর খেদমত করাটা অত্যন্ত জরুরি। সম্মানিত মা এবং বোনেরা, আপনারা অত্যন্ত মনোযোগ দিয়ে খুতবাটা শোনেন এবং দিনী ভাইয়েরা যারা আছেন তারাও মনোযোগ দিয়ে খুতবাটা শোনেন। আশা করছি আমাদের পারিবারিক জীবনের অনেক দ্বন্দ্ব কলহ নষ্ট হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমি কোরআন এবং সুন্নাহ সম্পূর্ণভাবে মানার চেষ্টা করি, তারপরেও ভুল থাকে, অনেক কিছু মানতে পারি না। আলহামদুলিল্লাহ, আমি বিয়ে করেছি প্রায় 10 বছর হলো। আল্লাহ আমাকে 2টি সন্তানও দান করেছেন, কিন্তু আমার স্ত্রীর সাথে এই 10 বছরে কোনো দিন কথা কাটাকাটিও লাগেনি, ঝগড়াও লাগেনি। এমনকি আমার স্ত্রী কোনো দিন আমার সামনে উঁচু নজরে জোরে ধমক দিয়ে কথা বলেনি। এই জন্য আপনি যদি কোরআন এবং সুন্নাহ অনুযায়ী নিজেকে বাস্তবায়ন করতে পারেন তাহলে দেখবেন আপনার পুরো চালচলন সব কিছু জান্নাতি হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে কেই না বা জানে না, সবাই জানেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, তাদের মধ্যে একজন। তার কলিজার টুকরা কন্যা আসমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, জুবাইর রাদিয়াল্লাহু আনহু আমাকে যখন বিবাহ করলেন তখন তার কোনো জায়গা ছিল না, তখন তার কোনো জমি ছিল না, তখন তার কোনো দাস ছিল না, তখন তার কোনো দাসী ছিল না, শুধুমাত্র একটি ঘোড়া ছাড়া। আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন, আমি ঘোড়াটিকে দানা পানি খাওয়াতাম, ঘাস খাওয়াতাম, খড়ের যোগান দিতাম, ঘোড়ার জন্য খেজুরের আটি কুটে তার খাদ্যে মিশাতাম, তথা সার্বক্ষণিক তাকে খাওয়াতাম, পানি পান করাতাম, তার জন্য আটা খামির করতাম। কিন্তু আমি তখন ভালোভাবে রুটি বানাতে জানতাম না। আমার কিছু পড়শি আনসারি মহিলারা, তারা ছিলেন রুটি বানানোর ক্ষেত্রে দক্ষ, ওরা খুবই ভালো মহিলা ছিলেন। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুবাইরকে যে জমিন দিয়েছিলেন সেখান থেকে আমি খেজুরের বিচির বোঝা নিজের মাথায় নিয়ে হেঁটে হেঁটে বাড়ি আসতাম। ওই স্থানটি আমাদের বাড়ি থেকে 2 মাইল দূরে ছিল। তার মানে আমি জুবাইরের সংসারে গিয়ে অনেক কষ্ট অতিবাহিত করেছি,
তারপরেও তার সাথে আমার কখনো মনোমালিন্য হয়নি, ঝগড়া লাগেনি, কোনো রকমের কষ্টদায়ক বিষয় তার সাথে আমার ঘটেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাবারানি ফিল কাবির, সহিহুল জামে 5259 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীরা যদি জানতো স্বামীর কি হক, এইটা যদি নারীরা বুঝতো, তবে স্বামীর দুপুরের খানা অথবা রাতের খানা উপস্থিত হলে যেই পর্যন্ত স্বামী খাবার খাওয়া শেষ না করত, ওই পর্যন্ত তারা দাঁড়িয়েই থাকত, যে আগে আপনি খাওয়াটা শেষ করেন, তারপরে আমি বসবো। আপনি খাবেন আর আমি আপনার সাথে বসে থাকবো, এটা বেয়াদবি হয়। এজন্য আপনি আগে খান, আপনার তৃপ্তি হোক, তারপরে আমি বসবো। এইরকম আনুগত্য তারা করত। স্বামীর কি মর্যাদা, এটা যদি তারা সত্যিকারভাবে বুঝতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুলালি, যাকে বলা হয় জান্নাতের সর্দারিনী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার স্বামী আলী রাদিয়াল্লাহু আনহু এর খেদমত করতেন। খাদেম বা দাসী ছাড়াই স্বামীর গৃহের যাবতীয় কাজ নিজ হাতে সম্পাদন করতেন। আটা পিষতে গিয়ে জাতা ঘোরাতে ঘোরাতে হাতে ফোসকা পড়ে গিয়েছিল, কলসি কাঁধে কাকলে আনতে আনতে কোমরে পানি আনতে আনতে কোমরে দাগ পড়ে গিয়েছিল, বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে পরনের কাপড় চোপড় ধুলামলিন হয়ে গিয়েছিল, রান্নাবান্না করতে করতে পরিধানের কাপড় কালো হয়ে গিয়েছিল। একবার যুদ্ধে বন্দি কিছু দাসী মদিনা এলে তা থেকে একটি দাসী চাইতে ফাতেমা রাদিয়াল্লাহু আনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন, কিন্তু তাকে পেলেন না। তাই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার কাছে আগমনের উদ্দেশ্য বলে ফিরে গেলেন, যে আমি একটা দাসীর জন্য আব্বার কাছে এসেছিলাম, রসুলের কাছে এসেছিলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহার মুখে নবীজি তার আদরের দুলালির আগমনের কথা শুনে নিজেই তার সাথে দেখা করতে গেলেন, যে কেন আমার মেয়ে আমার কাছে এসেছিল। গিয়ে দেখেন তারা শুয়ে পড়েছেন। নবীজির আগমনে তারা উঠে বসতে চাইলেন, কিন্তু তিনি বাধা দিয়ে তাদেরকে বললেন, তাদের স্বামী স্ত্রীকে, তোমাদের উঠতে হবে না। এই কথা বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহু এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা দুজনের মধ্যে বসে বললেন এবং বললেন, তোমরা যা চেয়েছো আমি কি তার চাইতে উত্তম কোনো জিনিস তোমাদেরকে দান করব না? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বললেন, জি, উত্তম জিনিস হলে তো আরো ভালো হয়। তখন বললেন, তাহলে শোনো, তোমরা যখন ঘুমাতে যাবে 33 বার সুবহানাল্লাহ বলবে, 33 বার আলহামদুলিল্লাহ বলবে, 34 বার আল্লাহু আকবার বলবে। এটা তোমাদের জন্য একটা খাদেমের চাইতে উত্তম। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদেমটাকে দিলেন না, নিজের কন্যাকে দিলেন না। দেখতে পেলেন যে কোমরে ঘা হয়ে গেছে, শরীর কালো বর্ণ ধারণ করছে, হাতে ফুসকা পড়ে গেছে। এরপরেও আলী রাদিয়াল্লাহু আনহুর সাথে তার কখনো ঝগড়া ঝামেলা এগুলো লাগেনি। এরাই হচ্ছে আমাদের সৎ রমণী যারা, জান্নাতি রমণী যারা, তাদের জন্য অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে এই জান্নাতি মহিলাদের অনুসরণ করার তৌফিক দান করুন। একজন মা, হাদিসের কিতাবের মধ্যে এসেছে, মেয়েকে উপদেশ দিচ্ছে
মেয়েকে যেহেতু বিবাহ দিয়েছে, তাই মেয়েকে বলছে উমামা বিনতে হারেস নিজ কন্যার বিবাহের সময় তাকে এমন কিছু নসিহত করলেন যা শুধু মেয়ের জন্যই নয়, বরং পরবর্তী সমস্ত নারীর জন্য মাইল ফলক হিসেবে অবশিষ্ট থাকবে। কি বললেন? তিনি মেয়েকে লক্ষ্য করে বললেন, ওহে আমার মেয়ে, আমার কলিজার টুকরা, আজ তুমি নিজের পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, বান্ধবী, প্রতিবেশী থেকে বিচ্ছিন্ন হয়ে এমন এক অপরিচিত পরিবেশে, এমন এক অপরিচিত ব্যক্তির নিকট গমন করছো যেখানেই রয়েছে তোমার আসল ঠিকানা। সেই ব্যক্তি তোমার প্রকৃত বন্ধু, প্রকৃত সাথী, কল্যাণকামী। তুমি ওখানের আচার আচরণ, পরিবেশ সম্পর্কে মোটেও অবগত নয়। তুমি যদি স্বামীর দাসী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারো, স্বামীর দাসী হতে পারো, তবে দেখবে সেও তোমার দাসে পরিণত হয়ে গেছে। তুমি যদি তোমার স্বামীর সমস্ত কথা মতো মেনে চলতে পারো, তাহলে দেখবে ওই মানুষটা তোমার সমস্ত কথা মেনে চলবে। এই মুহূর্তে আমি তোমাকে কিছু নসিহত করছি, আল্লাহ চাহে তো এগুলো তোমার জীবনের সাফল্য এবং সুখী দাম্পত্য জীবনের জন্য পাথেয় হবে। আমি তোমাকে 10টা নসিহত করছি। হে আমার মেয়ে, স্বামীর প্রতি বিনীত থাকবে এবং অল্পতেই তার উপরে সন্তুষ্ট হবে। ভালোভাবে তার কথা শুনবে, মানবে। সে কি বলে আগে শুনে বুঝার চেষ্টা করবে, তারপরে তার কথা অনুযায়ী মানবে। তার চোখ এবং নাকের পছন্দের প্রতি লক্ষ্য রাখবে। তার চোখ কি পছন্দ করে এদিকে খেয়াল করবে, তার নাক কি পছন্দ করে এদিকে খেয়াল করবে। তোমাকে যেন কখনোই সে খারাপ দৃশ্যে না দেখে এবং তোমার থেকে যেন কখনোই সর্বোত্তম সুগন্ধ ছাড়া আর কিছু না পায়। তোমার থেকে যেন কোনো দুর্গন্ধ না পায়, সুগন্ধটা যেন তোমার থেকে আসে। হে আমার মেয়ে, তার খাওয়া দাওয়া, নিদ্রার বিষয়ে বিশেষ খেয়াল রাখবে। সে পেট ভরে খেলো কিনা, তার ঠিক মতো ঘুম হলো কিনা, এটা তুমি দেখবে। কেননা ক্ষুধা এবং অনিদ্রা মানুষকে বদমেজাজি করে তোলে, রাগান্বিত করে তোলে। তুমি যদি তাকে ঠিকমতো খাদ্য না দাও, তুমি যদি তাকে ঠিকমতো ঘুমাতে না দাও, তাহলে সে বদমেজাজি হয়ে যাবে এবং খারাপ আচরণ করবে। হে আমার মেয়ে, তার ধন সম্পদের রক্ষণাবেক্ষণ করবে। হিসাবের সাথে পরিমাণ মতো তার সম্পদ খরচ করবে। হে আমার মেয়ে, তার পরিবার পরিজন এবং দাস দাসীর দেখাশোনা করবে। উত্তমভাবে মনোযোগ সহকারে তার সন্তান সন্ততিকে লালন পালন করবে। হে আমার মেয়ে, তার কোনো গোপন বিষয় ফাঁস করবে না, তার কোনো নাফরমানি করবে না। সে যদি কোনো পাপ করে, সে যদি কোনো গুনাহ করে, সে যদি কোনো অন্যায় করে, তাহলে এটা কারো কাছে বলে বেড়াবা না। সে যদি তোমার নাফরমানি করে, তুমি তার নাফরমানি করবা না। কেননা তার গোপন তত্ত্ব ফাঁস করে দিলে একদিন সে তোমাকে ধোঁকা দেবে। অবাধ্য হলে তার বুকে আগুন জ্বলবে এবং সে রাগান্বিত হবে। হে আমার আদরের মেয়ে, তুমি কাঙ্ক্ষিত লক্ষ্যে কখনোই পৌঁছাতে পারবে না, তুমি কখনোই জান্নাতে যেতে পারবে না, তুমি কখনোই জান্নাতের উঁচু মাকাম পাবে না, যেই পর্যন্ত তার সন্তুষ্টিকে তোমার সন্তুষ্টি না বানাবে, যেই পর্যন্ত তার পছন্দকে তোমার পছন্দ না বানাবে, যেই পর্যন্ত তার অপছন্দকে তোমার অপছন্দ না বানাবে, ততক্ষণ পর্যন্ত তুমি কল্যাণ পাবে না। একজন মেয়েকে তার গার্জিয়ান, তার বাপ, তার মা কত চমৎকার উপদেশ দিলেন। এখান থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে। আমাদেরও এইরকম
সুন্দর পরিপাটি জান্নাতি রমণী হওয়া উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। এবার আমরা বলবো জান্নাতি নারীর পর্দার মর্যাদা। জান্নাতি নারী যারা হতে চায়, সৎ নারী যারা হতে চায়, গুণবতী নারী যারা হতে চায়, তাদেরকে ইসলামী পর্দা বিধান রক্ষা করতে হবে। কেন? পর্দা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। কেননা তাদের আনুগত্য প্রতিটি পুরুষ, প্রতিটি নারীর উপরে বাধ্যতামূলক, ফরজ। যেমন আল্লাহ তাআলা নারীদেরকে পর্দার নির্দেশ দিয়ে ইরশাদ করেছেন সূরা নূরের 31 নম্বর আয়াতের মধ্যে, অকুল লিল মুমিনিনা ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। হে ঈমানদার, হে নবী, আপনি ঈমানদার নারীদেরকে বলে দিন, তাদেরকে জানিয়ে দিন, তারা যেন তাদের দৃষ্টি নত রাখে, তাদের চক্ষুকে নত রাখে এবং তাদের যৌনাঙ্গের হেফাজত করে, লজ্জাস্থানের হেফাজত করে, এবং তারা যেন সাধারণত যেটা প্রকাশ পায় সেটা ছাড়া তাদের সৌন্দর্য যেন তারা প্রকাশ না করে, এগুলো যেন ঢেকে রাখে। আল্লাহ তাআলা আরো বলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। তোমরা গৃহের মধ্যে, ঘরের মধ্যে অবস্থান করবে মূর্খতা যুগের জাহেলি নারীদের মতো, বেপর্দা নারীদের মতো নিজেদেরকে প্রদর্শন করবে না। তার মানে নারীর থাকার জন্য সবচেয়ে উত্তম জায়গা, সবচেয়ে কল্যাণকর জায়গা, সবচেয়ে ভালো জায়গা হচ্ছে নারীর জন্য ঘর। এই জন্য ঘরে অবস্থান করবে। আর জাহিলি যুগের নারীরা যেরকম করে বেপর্দায় চলে বেড়াতো ওই রকম তোমরা করবা না। আল্লাহ তাআলা সূরা আহজাব 53 নম্বর আয়াতে বলেন, তোমরা তার পত্নীগণের নিকট থেকে কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। রসুলের স্ত্রীর কাছে কিছু চাইলে, রসুলের মেয়েদের কাছে কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইবে। কেন? এটা তোমাদের জন্য এবং তাদের অন্তরের জন্য সবচেয়ে পবিত্রতার কারণ, তোমাদের জন্য পবিত্রতার কারণ এবং তোমাদের অন্তরের জন্যও পবিত্রতার কারণ। আল্লাহ তাআলা সূরা আহজাব 59 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীগণকে বলে দেন, আপনি আপনার কন্যাগণকে বলে দেন, আপনি মুমিনদের নারীদেরকে বলে দেন, তারা যেন তাদের চাদরের কিংদংশ নিজেদের উপরে টেনে নেয়, নিজেদের উপর দিয়ে টেনে নিয়ে তাদের যেন মুখমণ্ডল ঢেকে নেয়। এতে তাদেরকে চেনা সহজ হবে, তাদেরকে উত্ত্যক্ত করা হবে না, বিরক্ত করা হবে না। কেন? সবাই দেখলে বুঝতে পারবে এ পর্দাশীল নারী, এর সাথে বাজে ব্যবহার করা যাবে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারওয়াতু আওরা, নারী হলো গোপন বস্তু, নারী পুরোটাই গোপন। তার মানে নারীকে গোপন রাখতে হয়, নারীকে গোপন থাকতে হয়, নারী পুরোটাই গোপন। পর্দা হচ্ছে নারীর পবিত্রতা। আল্লাহ তাআলা বলেন, হে নবী, আপনি আপনার স্ত্রীকে, কন্যাগণকে, মুমিনদের স্ত্রীদেরকে বলুন ওই কথাই, তারা যেন তাদের চাদরের এক অংশ তাদের উপর দিয়ে ঢেকে নেয়। কেন? নারী নিজেকে ঢেকে রাখবে, এতে সে পুত পবিত্রা সংরক্ষিতা থাকবে, আর তবেই তাকে কষ্ট দেওয়া হবে না। ফাসেক বা খারাপ লোকেরা তাকে উত্ত্যক্ত করতে সুযোগ পাবে না। নারীর সৌন্দর্য অপরের কাছে প্রকাশ হলেই তাকে কষ্ট দেওয়া হবে, ফিতনার মধ্যে জড়িয়ে পড়বে, অকল্যাণের মধ্যে জড়িয়ে পড়বে। এই জন্য নারীর পবিত্রতা পর্দার মধ্যে, নারীর নির্মলতা পর্দার মধ্যে। আল্লাহ তাআলা ওই একই কথা বলেছেন সূরা আহজাবের 53 নম্বর আয়াতেই, ওই আলোকেই সালাফগণ ব্যাখ্যা করছেন। এই আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের নিকট থেকে কোনো কিছু চাইলে পর্দার আড়াল থেকে চাইতে বলা হয়েছে।
অথচ তারা হচ্ছেন মুমিনদের সম্মানিতা মাতা, পৃথিবীর তাবৎ নারীর মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচাইতে উত্তম, সবচাইতে পুত পবিত্র, তাদের চাইতে অধিক পবিত্র এমন কোন নারী আছে কি যারা পর্দা না করে বলবে যে আমাদের অন্তর ঠিক আছে, আর অযৌক্তিক কথা বলবে মনের পর্দা বড় পর্দা। এ আয়াতে পর্দাকে ঈমানদার নারী এবং পুরুষের হৃদয়ের পবিত্রতার কারণ বলে উল্লেখ করা হয়েছে। কেননা চক্ষু যখন অবলোকন করে হৃদয় তখন কামনা করে, আর এজন্যই দৃষ্টিপাত না করাটা হৃদয়ের পরিশুদ্ধতার কারণ এবং ফিতনা থেকে বাঁচার সুস্পষ্ট মাধ্যম। কেননা পর্দার মাধ্যমে দুর্বল অন্তরের মানুষদের কুপ্রবৃত্তিকে বিনষ্ট করে দেওয়া হয়, যেখানে আল্লাহ তাআলা সূরা আহজাবের 32 নম্বর আয়াতে বলেছেন, যদি তোমরা আল্লাহকে ভয় করে থাকো তবে পরপুরুষের সাথে নম্র এবং আকর্ষণীয় ভঙ্গিতে কথা বলো না, নম্র ভাষায় কথা বলো না, আকর্ষণীয় করে কথা বলো না, সুন্দর করে কথা বলো না। কেন? এতে যাদের হৃদয়টা দুর্বল, যাদের অন্তরটা দুর্বল, তারা তোমার প্রতি অন্তরে লালসা সৃষ্টি করবে, কুদৃষ্টি তৈরি করবে, লালসা তৈরি করবে। আর আমাদের মা বোনেরা স্বামীর সাথে কর্কশ ভাষায় কথা বলে আর অন্য অন্য মানুষের সাথে সুন্দর ভাষায় কথা বলে, মানে উল্টে গেছে, পাল্টে গেছে। স্বামীর সাথে যেইভাবে বলা উচিত ছিল সেইভাবে না বলে অন্য অন্য মানুষদের সাথে তারা এইরকম করে কথা বলে। পর্দা হচ্ছে নারীর আবরণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ লজ্জাশীল, গোপনকারী। তিনি লজ্জা এবং গোপনীয়তা পছন্দ করেন। নাসাইতে এসেছে। তিনি আরো বলেন, যে নারী নিজ গৃহ ছাড়া অন্যের গৃহে গিয়ে তার বোরকাটা খুলবে সে আল্লাহ এবং তার মাঝের পর্দা ছিঁড়ে ফেলবে। তার মানে কারো বাড়িতে গিয়ে নিজের বোরকাটা খুলতে পারবে না, নিজের কাপড়টা খুলতে পারবে না। কাপড় বলতে যেইটা পর্দার জন্য অতিরিক্ত কাপড়টা ব্যবহার করা হয়েছে ওই কাপড়টা খুলতে পারবে না, একদম খোলামেলা হতে পারবে না। এই অনুমতি তাকে দেওয়া হয় নাই, এই অনুমতি সে প্রাপ্ত নয়। পর্দা হলো ঈমান। আল্লাহ তাআলা ঈমানদার নারী ব্যতীত কাউকে পর্দা করার নির্দেশ দেননি। এজন্যই আল্লাহ তাআলা বলেছেন, আপনি মুমিন নারীদেরকে বলুন তারা যেন পর্দা করে। একদিন বনু তামিম গোত্রের কিছু নারী উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহা এর নিকটে আগমন করলেন। তাদের পরিধানে ছিল খুব পাতলা পোশাক। তা দেখে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন, তোমরা যদি মুমিনা হয়ে থাকো তবে এটা ঈমানদার নারীর পোশাক নয়, তোমরা যেই পোশাক পরিধান করেছো এটা মুমিন নারীর পোশাক নয়, মুমিন নারীর পোশাক এমন হতে পারে না। তার মানে পর্দাটা হচ্ছে একটা নারীর সবচেয়ে সম্মানীয় ভূষণ, সবচেয়ে উত্তম এবং সবচেয়ে কল্যাণকর পোশাক। আল্লাহ তাআলা আমাদের নারীদের পর্দা করার তৌফিক দান করুন। বেপর্দার পরিণাম, আপনি যদি পর্দা না করেন তাহলে আপনার কি হতে পারে? পর্দাহীন আল্লাহ এবং রাসূলের নাফরমানি করলো। কেননা যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে সে নিজেরই ক্ষতি করবে, আল্লাহর কোনো ক্ষতি করতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার যত উম্মত আছে সবাই জান্নাতে যাবে, তবে তারা যাবে না যারা অস্বীকার করে। তাই সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহ রাসূল কি আপনাকে অস্বীকার করলো? তখন তিনি বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার আনুগত্য করলো ওরা জান্নাতে চলে গেল। ওমান আসানি ফাকাত আবা, যারা আমার অবাধ্যতা করলো, আমার নাফরমানি করলো, ওরাই আমাকে অস্বীকার করলো। তার মানে রাসূলকে মানা না মানা হচ্ছে রাসূলের আনুগত্য করা এবং না করার মধ্যে। পর্দাহীনতা অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শেষ যুগে অচিরেই আমার উম্মতের মধ্যে এমন কিছু নারী বের হবে
যারা কাপড় পরিধান করবে কিন্তু কাপড় পরেও তাদেরকে মনে হবে তারা যেন উলঙ্গ। তারা অনেক ধরনের কাপড় পরিধান করবে, অনেক ধরনের পোশাক পরিধান করবে, কিন্তু তাদেরকে উলঙ্গ মনে হবে। তাদের মাথা হবে উটের কুজের মতো। তোমরা তাদেরকে অভিশাপ করো, কেননা তারা হলো অভিশপ্ত জাতি। তাদেরকে তোমরা অভিশাপ করো। আপনি যদি রাস্তাঘাটে চাল চলন করেন তাহলে দেখবেন কত নারী, কত মেয়ে এমন পোশাক পরিধান করেছে মনে হচ্ছে যেন গায়ে পোশাকই নেই। এমন পোশাক পরিধান করেছে তার পেট, পিঠ, শরীরের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বোঝা যায়, সব কিছু বোঝা যায়। ঈমান রাখা খুব কষ্টকর হয়ে যায়, খুব জটিল কঠিন হয়ে যায়। মার্কেটের অবস্থা তো আরো জটিল কঠিন হয়ে যায়। একথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে অচিরেই আমার পরে একটা যুগ আসবে যেই যুগের নারীরা পোশাক পরবে কিন্তু মনে হবে উলঙ্গ। উলঙ্গ পোশাক পরা অবস্থায় তাদেরকে উলঙ্গ মনে হবে। তার মানে পর্দাহীনতা, পর্দা না করা একটা অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারা ওইভাবে চলেন তাদেরকে অভিশাপ করতে বলেছেন। আহমদ 6786 নম্বর হাদিস। বেপর্দা জাহান্নামীদের কাজ। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুন মাহুম সিয়াতুন কাআতনাবিল বাকরি ইয়াদরিবুনা বিহা আন্নাস ওয়া নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন। শুনে রাখো, জাহান্নামবাসী দুটি দল আছে যাদেরকে আমি এখনো দেখিনি, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিনি। দুইটা জাতি আছে, দুইটা দল আছে, তবে তারা জাহান্নামী। একটা দল যাদের হাতে থাকবে গরুর লেজের মতো লাঠি। কিরকম লাঠি? লাঠির একদিকে থাকবে মোটা, আরেক দিকে থাকবে চিকন। যেরকম গরুর লেজ একদিকে থাকে মোটা, আরেক দিক থাকে চিকন, এইরকম লাঠি থাকবে। এই রকম লাঠি দিয়ে তারা মানুষকে প্রহার করবে, মানুষকে আঘাত করবে, মানুষকে মারধর করবে। এরা জাহান্নামী, আমি রাসূল এদের দেখিনি। আরেক দল লোক থাকবে, তারা নারী, তারা এমন পোশাক পরিধান করবে, পোশাক পরেও মনে হবে তারা উলঙ্গ। তার মানে মার্জিত শালীনতা পোশাক তারা পরবে না। এদেরকে আমি এখনো দেখিনি। এই জন্য বেপরদায় চলাটা জাহান্নামীদের কাজ। বেপরদায় চলা ইবলিশের সুন্নাত। আপনি যদি বেপরদায় চলেন তাহলে আপনি ইবলিশের আনুগত্য করলেন, ইবলিশের সুন্নাত পালন করলেন। আদমের সাথে ইবলিশের ঘটনাই আমাদের সামনে ইবলিশের ষড়যন্ত্র উন্মোচন করে দেয়। সে কিরূপ আগ্রহী ছিল লজ্জাস্থান প্রকাশ হওয়া, পর্দা উন্মোচন করার জন্য। বেপর্দা হচ্ছে শয়তানের মূল লক্ষ্য। আল্লাহ তাআলা সূরা আরাফ 27 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম, হে আদম সন্তান, শয়তান যেন তোমাদেরকে বিভ্রান্ত করতে না পারে, যেমন সে তোমাদের পিতা মাতাকে বিভ্রান্ত করে জান্নাত থেকে বের করে দিয়েছিল। এমন অবস্থায় যে তাদের পরনে কোনো পোশাক ছিল না, পোশাক খুলে গিয়েছিল যাতে করে তাদের লজ্জাস্থান প্রকাশ হয়ে পড়ে। তার মানে শয়তানের কাজ হচ্ছে আদম আলাইহিস সালামের পোশাক খুলে ফেলে দিল, হাওয়া আলাইহিস সালামের পোশাক খুলে ফেলে দিল এবং তারা জান্নাত থেকে বহিষ্কৃত হলো পোশাক ছাড়া অবস্থায়। তার মানে শয়তানি কাজ। যারা সুন্দর পোশাক পরে না, শালীনতার পোশাক পরে না, পর্দার পোশাক পরে না, তাদেরকে শয়তানের সুন্নাত তারা ফলো করে, এ কথা বলা হয়েছে। সুতরাং ইবলিশই হলো বেপর্দা এবং লজ্জাহীনতার আহ্বানকারী, আর সেই হলো আধুনিক নারী মুক্তি নামে আন্দোলনের সবচেয়ে বড় নেতা, সেটা হচ্ছে শয়তান। এই জন্য কোনোভাবে, যে কোনোভাবে আমরা পারবো সেইভাবেই আমাদেরকে পর্দা মেনটেন করতে হবে। বেপর্দা ইহুদিদের নীতি, মুসলিম জাতির নৈতিকতা ধ্বংসের ব্যাপারে
ইহুদিদের ষড়যন্ত্র কারো কাছে গোপন নয়, বিশেষ করে নারীর ফিতনার মাধ্যমে। কেননা নারীর সাথে পুরুষের অবাধ মেলামেশা জাতির নৈতিকতা ধ্বংসের প্রধান অস্ত্র। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইত্তাকুদ দুনিয়া ওয়াত্তাকুন নিসা ফাইন্না আউওয়ালা ফিতনাতি বানি ইসরাঈল কানাত ফিন নিসা। তোমরা দুনিয়া থেকে বেঁচে চলো। এই দুনিয়ার যত মায়া আছে, এই দুনিয়ার যত চাকচিক্যতা আছে, এই দুনিয়ার যত সৌন্দর্য আছে, এগুলো থেকে তোমরা বেঁচে চলো। তোমরা নারী থেকে বেঁচে চলো। এই দুনিয়ায় যত নারী আছে, নারী থেকে তোমরা বাঁচো। কেন? বানি ইসরাইলের মধ্যে সর্বপ্রথম যেই ফিতনা ঘটেছিল সেটা নারীকে কেন্দ্র করেই ঘটেছিল। নারীর কারণে ফিতনা নিপতিত হয়, নারীর কারণে ফিতনা আবিষ্কার হয়। এজন্য বেপর্দাটা হলো ইহুদি নীতি। কোনোভাবেই বেপর্দায় চলা যাবে না। মুসলিম 4925 নম্বর হাদিস। বেপর্দা ঘৃণিত জাহেলি রীতি। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের ঘরের মধ্যে অবস্থান করবে, মূর্খতা যুগের মতো নারীদের মতো বেপর্দা হয়ে নিজেদেরকে প্রদর্শন করবে না। এ আয়াতে বেপর্দাকে অন্ধকার যুগের বর্বরদের রীতি হিসেবে উল্লেখ করা হয়েছে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহেলি যুগের সব ধরনের রীতিনীতিকে পদদলিত করেছেন। তিনি বলেন, মূর্খ যুগের সব বিষয় আমার দুই পায়ের নিচে আমি ধ্বংস করে দিলাম। এই জন্য জাহেলি যুগের যত নীতি আছে, জাহেলি যুগের যত রীতি আছে, সবগুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পদদলিত করেছেন। এজন্য বেপর্দা ঘৃণিত জাহেলি রীতি। এই জন্য বেপর্দার সাথে আপোষ করা যাবে না। বেপর্দার চারিত্রিক পদস্থলনের অন্যতম মাধ্যম। বেপর্দার কারণে আপনার চরিত্র নষ্ট হয়ে যাবে। কেননা এর মাধ্যমে নারী পুরুষের দৃষ্টি আকর্ষণ করে, ফলে তাদের চরিত্র ধ্বংস হয়, বিশেষ করে যুব সমাজ। কেননা সর্বদা বেপর্দা তাদের অন্তরে কুচিন্তার উদ্রেক তৈরি করে, ফলে তারা ধাবিত হয়, অগ্রসর হয় অশ্লীলতার দিকে, অন্যায়ের দিকে, ফিসকের দিকে। বেপর্দার কারণে নারী হয় সস্তা সামগ্রী, সস্তা পণ্য, যার বাস্তব প্রমাণ হলো বর্তমান প্রচার মাধ্যম। ব্যবসায়ীরা তাদের পণ্য সামগ্রী বাজারজাত করার ক্ষেত্রে নারীকেই ব্যবহার করে। একটা চুনুর ইন্টারভিউ দেয়, নারীকে ব্যবহার করে। একটা পণ্যের ইন্টারভিউ দেয়, অ্যাড করে নারীকে ব্যবহার করে। সবকিছু ব্যবহার করে, নারীকে ব্যবহার করে। কেন? পুরুষকে কি দিয়ে করা যেত না? তারা নারী দিয়ে করে। তার মানে নারীকে সবচেয়ে সস্তা, সবচেয়ে কম দামি, সবচেয়ে মূল্যহীন তারা তৈরি করেছে। এই জন্য নারীদের মর্যাদা বুঝতে হবে, নারীদের সম্মান বুঝতে হবে। প্রত্যেকটা নারীকে নিজের সম্মান বুঝতে হবে, নিজের মর্যাদা বুঝতে হবে। পৃথিবীতে সবচেয়ে মর্যাদাবান, পৃথিবীতে সবচেয়ে উত্তম বস্তু, পৃথিবীতে সবচেয়ে কল্যাণময় বস্তু, সেটা হচ্ছে একটা সৎ নারী, একটা জান্নাতি নারী, একটা সৎ রমণী। একটা স্বামীর জন্য পৃথিবীর সবচেয়ে উত্তম সম্পদ, সবচেয়ে কল্যাণময় সম্পদ। এই জন্য বেপর্দার সাথে নারীদের, সৎ রমণীদের কোনো আপোষ চলবে না। বেপর্দার কারণেই অধিকাংশ ক্ষেত্রে নানা ধরনের দুরারোগ্য ব্যাধির সৃষ্টি হয়। এই যে দেখেন, বাংলাদেশে কিছুদিন পরে পরে মহামারীর আবির্ভাব হয়। পৃথিবীর অনেক রাষ্ট্রে, অনেক দেশে মহামারীর আবির্ভাব হয়। এইডস আরও কত ব্যাধির আবির্ভাব হয়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 4009 নম্বর হাদিসে বলেছেন, লাম তাজহারিল ফাহিশা ফি কওমি কাত্তুন হাত্তা ইউলিনু বিহা ইল্লা ফাশা ফীহিমুত তাউন ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিম আল্লাযীনা মাদাউ। কোন জাতির মধ্যে যখনই অশ্লীলতা ছড়িয়ে পড়ে, অশ্লীলতা প্রকাশ করে, তখনই ওই জাতির মধ্যে মহামারী তৈরি হয়, ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ তৈরি হয়।
ওই জাতির মধ্যে এমন রোগের তৈরি হয়, আবিষ্কার হয়, যা পূর্বের কোনো জাতির মধ্যে ছিল না। অর্থাৎ কোনো জাতির মধ্যে যদি পর্দা নষ্ট হয়ে যায়, কোনো জাতির নারীরা যদি নষ্ট হয়ে যায়, কোনো জাতির মেয়েরা যদি নষ্ট হয়ে যায়, কোনো জাতির মধ্যে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, তাহলে ওই জাতির মধ্যে মহামারী বেড়ে যায়। কোনো জাতির মধ্যে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, তাহলে ওই জাতির মধ্যে দুর্ভিক্ষ বেড়ে যায়। কোনো জাতির মধ্যে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, তাহলে ওই জাতির মধ্যে এমন রোগ তৈরি হয় যা ইতিপূর্বে কোনোদিন কেউ শোনেনি, ইতিপূর্বে কোনোদিন শুনতে পারেনি। নতুন নতুন রোগ আবিষ্কার হয়। এজন্যই বেপর্দা চোখের ব্যভিচারের পথকে সুগম করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, চোখের ব্যভিচার হচ্ছে দৃষ্টিপাত করা। চোখ দিয়ে দৃষ্টিপাত করলে এটাও ব্যভিচার। নিঃসন্দেহে দৃষ্টি অবনত রাখার আনুগত্যকে লঙ্ঘন করার কারণেই পৃথিবীতে ফিতনা ফাসাদের সূত্রপাত হয়েছে, যা আণবিক বোমা বা ভূমিকম্পের চাইতে বেশি ক্ষতি করে থাকে মানুষের চরিত্রকে। পারমাণবিক বোমা যত ক্ষতি করে থাকে, ভূমিকম্প যত ক্ষতি করে থাকে, একটা মানুষের চোখের দৃষ্টি, একটা মানুষের চোখের চাহনি তার অন্তরকে তার চেয়ে বেশি ধ্বংস করে দেয়, তার চেয়ে বেশি ক্ষতি করে দেয়, তার চেয়ে বেশি নষ্ট করে দেয়। এই জন্য যে কোনো মূল্যে পর্দার সাথে চলতে হবে। বেপর্দার সাথে আমরা যারা জান্নাতি রমণী, আমরা যারা জান্নাতি হিসেবে দাবি করি, আমাদের কোনো রকমের সম্পর্ক নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পর্দার সাথে চলার, পুরুষ এবং নারী উভয়কেই তৌফিক দান করুন। একজন নও মুসলিম যখন তিনি ইসলামে আগমন করলেন, তখন তিনি তার একটা ইন্টারভিউ দিলেন। তার নাম হচ্ছে খাওলা, একজন জাপানি নারী। 25 তারিখ 10 মাস 1993 সাল তারিখে তিনি সৌদি আরবের আল কাসিম বুরাইদা শহরের ইসলামী সেন্টারে এসে ইসলাম গ্রহণ করলেন এবং পর্দা সম্পর্কে তার অভিজ্ঞতা বর্ণনা করলেন। তিনি বললেন, তিনি ফ্রান্সে অবস্থানকালে ইসলাম গ্রহণ করেছিলেন, তারপর থেকে ইসলামী জীবনযাত্রা অব্যাহত রাখেন। তিনি বলেন, ইসলাম গ্রহণের পর পর্দার মধ্যে আমি খুবই আনন্দ খুঁজে পাই, গৌরব করতে লাগলাম। কেননা পর্দা শুধু আল্লাহর আনুগত্যের প্রতীকী নয়, তা মুসলিম নারীদের মাঝে আন্তরিকতার বাঁধন। পর্দার মাধ্যমে আমি নিজেকে অত্যন্ত ভদ্র এবং সম্মানিত মনে করি। তিনি বলেন, অনেক নারী এমন পোশাক পরেন যাতে তাদের স্তন বোঝা যায়, নিতম্বের আকার আকৃতি পরিষ্কার ফুটে ওঠে। ইসলাম গ্রহণের আগেও আমি এই ধরনের পোশাক দেখলে অস্বস্তি বোধ করতাম। আমার মনে হতো এমন কিছু অঙ্গ প্রদর্শন করা হচ্ছে যা মূলত ঢেকে রাখা উচিত, বের করা উচিত নয়। একজন মেয়ের মনে যদি এই সকল পোশাক এই ধরনের অস্তিত্ববোধ এনে দেয়, তাহলে একজন পুরুষ এই পোশাক পরা মেয়েদের দেখলে কিভাবে প্রভাবিত হবেন তা সহজেই অনুমান করা যায়। তিনি বলেন, আপনি যদি কোনো কিছু লুকিয়ে রাখেন তাহলে তার মূল্য বেড়ে যায়, এমনকি অন্য নারীর চোখেও তা অধিকতর আকর্ষণীয় হয়ে ওঠে। পর্দাশীল বোনদের কাঁধ এবং গলা অপূর্ব সুন্দর দেখায়, কারণ তা সাধারণত ঢেকে রাখা হয়, আবৃত থাকে। যখন কোনো মানুষ লজ্জার অনুভূতি হারিয়ে নগ্ন হয়ে রাস্তাঘাটে চলতে থাকে, প্রকাশ্য জনসম্মুখে পেশাব করে, পায়খানা করে, যৌনতা করতে থাকে, তখন সে পশুর সমান হয়ে যায়। তাকে আর কোনোভাবেই পশু থেকে পৃথক করা যায় না। আমার ধারণা, লজ্জার অনুভূতি থেকেই মানব সভ্যতার শুরু। অনেকে প্রশ্ন করে থাকেন, পুরুষকে উত্তেজিত না করার উদ্দেশ্যে নারীর সমস্ত শরীর ঢেকে রাখাটা বাড়াবাড়ি এবং অতি সতর্কতা। একজন পুরুষ কি শুধুমাত্র যৌন আগ্রহ নিয়েই একজন নারীর দিকে তাকায়? এ কথা ঠিক যে সব পুরুষই প্রথমেই যৌন অনুভূতি নিয়ে নারীকে দেখে না, তবে
নারীকে দেখার পর তার পোশাক, তার আচরণ, তার চালচলন থেকে পুরুষের মনে যৌন আগ্রহ সৃষ্টি হয়, তা প্রতিরোধ করা তার জন্য কষ্টকর হয়। এই ধরনের আবেগ নিয়ন্ত্রণ করার জন্য পুরুষরা বিশেষভাবে দুর্বল। বর্তমান বিশ্বের ধর্ষণ এবং যৌন অত্যাচারের পরিমাণ দেখলেই আমরা একথা বুঝতে পারি। নারী পুরুষের সম্মতিমূলক ব্যভিচার বৈধ করার পরও পাশ্চাত্যে জোরপূর্বক ধর্ষণ করা হচ্ছে। যৌন অত্যাচারের ঘটনা দিন দিন বেড়েই চলছে। কেবলমাত্র পুরুষের প্রতি মানবিক আবেদন জানিয়ে এবং তাদেরকে আত্মনিয়ন্ত্রণের আহ্বান জানিয়ে আমরা ধর্ষণ ঠেকাতে পারবো না, আমরা যৌন অত্যাচার বন্ধ করতে পারবো না। আমরা পুরুষকে বললাম তোমরা ধর্ষণ করো না, তোমরা যৌন অত্যাচার করো না, এ কথা বলে আমরা এটাকে বন্ধ করতে পারবো না। যদি বন্ধ করতে চাই, হিজাব বা ইসলামী পর্দা ছাড়া এগুলো রোধের কোনো উপায় নেই। একজন পুরুষ নারীর পরিধানের মিনি স্কার্টের অর্থ এরূপ মনে করতে পারেন, তুমি চাইলে আমাকে পেতে পারো। অপরদিকে ইসলামী হিজাব পরিষ্কারভাবে জানিয়ে দেয়, একটা নারী যখন পরে তখন ওই নারী স্পষ্টভাবে বুঝিয়ে দেয়, আমি তোমার জন্য চিরতরে হারাম, আমি তোমার জন্য নিষিদ্ধ। যারা বেপর্দা হয়ে চলতে ভালোবাসেন এবং সেটাকেই সভ্যতা মনে করেন, তাদেরকে আমি প্রশ্ন করব, আপনি কি একজন নোটিস্ট নগ্নবাদী? আপনি কি নগ্ন হয়ে চলাফেরা করেন? যদি আপনি নগ্নবাদী না হন তাহলে বলুন। যদি কোনো নগ্নবাদী আপনাকে জিজ্ঞেস করেন কেন আপনি আপনার স্তন দেখাচ্ছেন, নিতম্ব দেখাচ্ছেন, কেন আপনি এগুলো ঢেকে রাখছেন না, অথচ মুখ হাতের ন্যায় স্তম্ভ নিতম্ব শরীরের স্বাভাবিক অংশ নয়, তাহলে আপনি কি বলবেন? এই প্রশ্নের উত্তরে আপনি যা বলবেন, আপনার প্রশ্নের উত্তরে আমি ঠিক সে কথাই বলবো। আপনি যেমন শরীরের স্বাভাবিক অংশ হওয়া সত্ত্বেও স্তন নিতম্বকে গোপনীয় অঙ্গ বলে মনে করেন, আমরা মুসলিম নারীরা সমস্ত শরীরের সমস্ত অংশকে, সেটা হতে পারে হাত, সেটা হতে পারে পা, সেটা হতে পারে অঙ্গ প্রত্যঙ্গ, এগুলোকে আমরা অন্যজনের জন্য হারাম মনে করি। আমরা ইসলামী শরীয়ত পোশাক পরিধান করে সমস্ত পুরুষকে জানিয়ে দেই যে আমি চিরতরে তোমার জন্য হারাম। দেখেছেন একজন অমুসলিম নারী ইসলাম ধর্ম গ্রহণ করে তার কত চমৎকার বাণী, কত চমৎকার পর্দার ক্ষেত্রে তিনি বাণী রাখলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোনকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নিন। এবার আমাদের জন্য কিছু উপদেশ আছে। আমাদের জন্য কিছু উপদেশ কি? আমরা যারা স্বামী, আমাদের জন্য কিছু উপদেশ। মা বোনদেরকে তো অনেক কথাই বললাম, আমাদেরও তো কিছু অনুরোধ, আমাদেরও তো কিছু দায়িত্ব রয়েছে, কর্তব্য রয়েছে। এজন্য স্বামীদের জন্য উপদেশ। আল্লাহ তাআলা বলেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, আর তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে বসবাস করো। স্ত্রীদের সাথে খারাপ আচরণ করো না, অন্যায় আচরণ করো না, অত্যাচারিত হয়েও না। তুমি যদি তোমার সংসারটাকে সুন্দর রাখতে চাও তাহলে তোমার স্ত্রীর সাথে সৎভাবে বসবাস করো। আল্লাহ তাআলা বললেন সূরা নিসা 19 নম্বর আয়াত। আল্লাহ তাআলা সূরা বাকারার 228 নম্বর আয়াতের মধ্যে আরো বলেন, আর নারীদের উপর তাদের যেরূপ অধিকার আছে, নারীদেরও তোমাদের উপরে অধিকার আছে। তোমাদের অধিকার শুধুমাত্র নারীদের উপরে এরকম নয়, নারীদেরও তোমাদের উপরে অধিকার আছে এবং তাদের উপর পুরুষদের শ্রেষ্ঠত্ব রয়েছে। একথা ঠিক যে নারীদের উপরে পুরুষের শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে, কিন্তু পুরুষদের প্রতি নারীদের কিছু দাবি দেওয়া রয়েছে। সুতরাং প্রত্যেক পুরুষের উপর অবশ্য কর্তব্য হচ্ছে স্ত্রীর অধিকার যথাযথভাবে আদায় করা। অবশ্যই অধিকার প্রদানের পরেও নারীদের থেকে কোনো সময় যদি বক্রতা লক্ষ্য করা যায়, কোনো অবস্থাতেই তাদেরকে পুরোপুরিভাবে বশে আনা সম্ভব না হয়, এজন্য পুরুষকে ধৈর্যশীল হতে হবে, তাদেরকে সর্বদা সদুপদেশ প্রদান করতে হবে। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা নারীদেরকে সদুপদেশ দাও, কেননা নারীকে পাঁজরের হাড় থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের হাড়ের মধ্যে সবচেয়ে বাঁকা হচ্ছে উপরের অংশ। তুমি যদি সোজা করতে যাও
তাহলে ভেঙে যাবে, আর তুমি যদি বাঁকাতেই রেখে দাও তাহলে নারী সর্বদা নষ্ট হতে থাকবে। তাই নারীকে সদুপদেশ দাও। তাহলে এখান থেকে বুঝে গেল নারীকে সবসময় উপদেশ দিতে হবে, সবসময় উপদেশ দিতে হবে। আপনাকে কথা বলে 10-15 মিনিট যা মনে চাই তাই বললো, একদম বলে টলে আগে ঠান্ডা হোক, তারপরে আপনি উপদেশ দেওয়া শুরু করবেন। এবার যদি আপনার স্ত্রী আপনাকে কিছু বলা শুরু করে, আপনিও যদি মুখে মুখে তর্ক শুরু করেন, তাহলে সংসার অশান্তি হয়ে গেল। কেন আপনি তর্ক করবেন? বলতে দেন না। আপনার বন্ধু আছে, আপনার অনেক অপশন আছে, কিন্তু আপনার স্ত্রীর কোনো অপশন নাই, একটাই, ওটা খালি আপনি। কারোর সাথে রাগ ছাড়তে পারে না, কারোর সাথে অভিমান করতে পারে না, কারোর সাথে কথা কাটাকাটি করতে পারে না, খালি আপনার অপেক্ষায় থাকে যে কখন আপনি আসবেন, আপনার সাথে কখন কথাবার্তা বলবে। এই জন্য স্ত্রীদেরকে স্বাধীনতা দেন, আবার স্ত্রীদেরকে সুন্দর উপদেশের মাধ্যমে তাদেরকে সংসারী হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। এজন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক আয়াতের মধ্যে এই কথা বলেছেন। আরেকটা উপদেশ হচ্ছে, স্ত্রী যদি কথা না শোনে, আপনারা তো জানেন যে কয়েকটা স্টেপ নিতে হয়। একটা স্টেপ হচ্ছে তাকে তার সাথে সলা পরামর্শ করা, তার সাথে সুন্দর পরামর্শ করা যে আমি তোমার সাথে এই এই পরামর্শ আগে করে নিলাম। তারপরেও যদি পরামর্শতে কাজ না হয়, তখন বিছানা আলাদা করা, তাই না? অনেকে মনে করে যে বিছানা আলাদা করার অর্থ হলো তুই থাক এই ঘরে আর আমি থাকি ওই ঘরে। এরকম নয়। বিছানা আলাদা করার অর্থ হলো একই খাটে, একই চকিতে, একই বিছানায়, এ থাকবে এই দিকে মুখ দিয়ে, ও থাকবে ওই দিকে মুখ দিয়ে। এই হলো বিছানা আলাদা করা। কিন্তু আমরা বিছানা আলাদা করতে বলতে একবারে ঘরেই থাকি না, অন্য ঘরে চলে যাই, তাহলে তো শান্তি আসবে না। এরপরেও যদি সে সংশোধন না হয়, তাহলে কয়েকজনকে নিয়ে বসেন, দুজনের মধ্যে আলাপ আলোচনা করেন, কি কি সমস্যা এগুলো জানার চেষ্টা করেন। এরপরেও কোনোভাবে যদি কাজ নাই হয়, একবারে শেষ স্টেপ সেটা হলো স্ত্রীকে তালাক দেওয়া। সবচেয়ে নিকৃষ্ট হালাল কাজ তালাক দেওয়া। এই জন্য আগে তালাকের দিকে যাওয়া যাবে না, সংসার ভাঙা যাবে না। কেন? ইবলিশ সবচেয়ে খুশি হয়, যতগুলো কাজ হারাম কাজ করলে ইবলিশ খুশি হয়, তার মধ্যে একটা কাজ হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া লেগে তালাক লেগে গেলে ইবলিশ খুশি হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মা বোনদেরকে সুন্দরভাবে পর্দা করার তৌফিক দান করুন, আমাদেরকেও পর্দা করার তৌফিক দান করুন, এবং আমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদের দান করুন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্যে। সালাত এবং শান্তি বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। আমরা আলোচনা করছিলাম যে নারীদের মর্যাদা, নারীদের পর্দার বিধান, বেপর্দার বিধান, এবং স্বামীরা তাদের সাথে কি আচরণ করবেন। আসলে সময় খুব সংক্ষিপ্ত, এখানে আরও কয়েকটা কথা আমাকে বলতে বলা হয়েছে, বলতে হবে। আপনারা জানেন যে এই মসজিদে একটা মাদ্রাসা আছে, তাই না? জানেন তো আপনারা, নাকি জানেন না? এই মাদ্রাসায় ভর্তি শুরু হয়ে যাবে অল্প কিছুদিনের মধ্যে। এই জন্য আপনারা যারা আপনাদের সন্তানাদি আছে, আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় ভর্তি করাবেন, এই আহ্বান কমিটি থেকে করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কবুল করুন। এবার আমার একটা ইচ্ছা আপনাদের বলি, এই ইচ্ছাটা আমি অনেক দিন ধরে বলতে চাই। আসলে আমার হাতে টাকা পয়সা নেই, আল্লাহর কসম, আমার যদি কোটি কোটি টাকা থাকতো তাহলে আমি বাংলাদেশ নয় পৃথিবীকে বুঝিয়ে দিতাম কিভাবে আলেম তৈরি করতে হয়। কিন্তু আমার কোনো অপশন নাই, আমি কোনো সুযোগ পাই না, আমাকে কেউ সুযোগ দেয় না।
আমাকে যারা সুযোগ দেয় তারা আবার মাতব্বরি করে, এই জন্য আমি তাদের সুযোগ নেই না। পড়াবো আমি, কি পড়লে ভালো হবে, কখন ঘুমালে ভালো হবে, কখন খেলে ভালো হবে, কখন উঠলে ভালো হবে, কোন শিক্ষক পড়ালে ভালো হবে, কোন সাবজেক্ট পড়ালে ভালো হবে, এটা আমি ভালো জানবো না কমিটি ভালো জানবে? এখন কমিটি যদি বলে এই সময়ে আপনি ওঠায়েন, এই সময়ে আপনি খাওয়ায়েন, এই সময় আপনি এটা করিয়েন, এই সময় আপনি সেইটা করিয়েন, তাহলে কমিটির কথা শুনে কখনো কি ছাত্র মানুষ করা যাবে? আমি আপনাদের অনেক আগেও বলেছিলাম, আলহামদুলিল্লাহ আমার দাওরায়ে হাদিস পর্যন্ত সিলেবাস কমপ্লিট করা, এত চমৎকার সিলেবাস আমি সৌদি আরবের অনেক বিখ্যাত বড় আলেমদের কাছে পাঠিয়েছি, অনেক আমার শিক্ষকদেরকে পাঠিয়েছি। তারা বলেছেন এটা একটা আশ্চর্যজনক সিলেবাস, যদি এই সিলেবাস ফলো করে কেউ আলেম হয় তাহলে পৃথিবীতে কয়েকজন আলেমের মধ্যে ওরাই টিকবে। এত চমৎকার সিলেবাস, আপনি যদি পুরো দাওরা পাস শেষ করতে পারেন তাহলে পৃথিবীতে যত হাদিস আছে সবগুলো আপনার মুখস্থ হয়ে যাবে। মুখস্থ করিয়ে দেওয়ার ব্যবস্থা। মানুষ আমাকে বলে যে আমার ছেলেটা দুর্বল, আমি এই কথা বিশ্বাস করি না। দুর্বল কোনো ছাত্র, আমি এটা বিশ্বাসই করি না যে এই ছাত্র দুর্বল। আবার আমাকে অনেকেই বলে যে ও খুব দুষ্ট, কথা শুনে না, আমি এটাও বিশ্বাস করি না। দুষ্ট হতে পারে কিন্তু